জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পোস্ত জিরে সর্ষে দিয়ে ইলিশের তরকারি। তো আমি এবার মাছ দেখুন, এই যে গোটা মাছ এনেছিল, আমি মাছটা কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি। এবার আমি সর্ষে বাটবো। দেখুন বন্ধুরা, জানেন তো আমি শিলেই সব বাটি মশলা। এই যে আমি সর্ষে নিয়েছি, তারপরে জিরে নিয়েছি, এবার দিয়ে দেবো পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যার যার মতনই দেবেন। আমি 2টো চিড়ে পরে দিয়ে দেবো, তো 3টে আমি বেটে দেবো। এবার আমি শিলে এগুলো বাটবো একসঙ্গে। দেখুন বন্ধুরা, আমার মশলা বাটা হয়ে গেছে। এই যে আমি খোলে কিন্তু এভাবে গুটিয়ে নিয়ে এভাবে শিলের থেকে আমি হাত দিয়ে করি না। তো এই যে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো। কড়াতে ইলিশ মাছের ভাজাই এভাবে তেল রয়েছে। আমি ইলিশ মাছের লেজা মাথাগুলো ভেজেছি। এই দেখুন, এই যে ইলিশ মাছের লেজা ভাজা খাওয়ার জন্য মাথায় যে ভেজে রেখেছি। আমি তেল দিয়ে দেবো, একবারই তেল দিয়ে দেবো, এক ফোড়নে বসাবো। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো এতে কিন্তু কালো জিরে ফোড়ন দিতে হবে, যেহেতু ইলিশ মাছ পোস্ত সর্ষে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটু লাল হবে, আমি মাছে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, একটু লবণ হলুদটাকে মেখে আমি এই যে তেল গরম হয়ে গেছে, এই তেলের উপর দিয়ে দেবো। আমি মাছটাকে জাস্ট একটু করবো। আমি দিয়ে দেবো জল। পোস্ত ইলিশে কিন্তু মাছ ভাজা যাবে না বেশি, জাস্ট একটু। এই যে দেখুন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল, দিয়ে দেবো মাছে কিন্তু তেল বেরিয়েছে ইলিশ মাছে। আগের দিনে যে ইলিশ মাছ সেটাই ডিম হয়েছিল, আর আজকের ইলিশে কিন্তু পুরো তেল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো তরকারিতে ঝোল। এটা বেশি ঝোল হবে না, গায়ে মাখাই হবে। তো জলটা জাল দিতে, ঝোলটা একটু জাল না হলে তো খেতে টেস্ট হবে না। তো এই যে একটু জাল হবে, আমি তারপরে সর্ষে পোস্ত জিরে বাটাটা দিয়ে দেবো। ঝোলে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা, আমি 3টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো গুলে, সে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমি নেড়ে চেড়ে দেখুন তরকারির ঝোল কিন্তু ঘন এসছে, একটু জাল হবে মাছটা এবং ঝোলটা। দেখুন বন্ধুরা, পোস্ত ইলিশ কিন্তু হয়ে এসছে। আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো নামানোর আগে, আমি এবার নামিয়ে নেব। তো একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু কাঁচা তেল দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তাহলে কাঁচা তেলটা দিলে খেতে কিন্তু টেস্ট হয়, সুন্দর লাগে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে আমার পোস্ত সর্ষে ইলিশ হয়ে গেছে, দেখেছেন দেখতে কি সুন্দর লাগছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।